হ্যালো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা সিএস র্যাঙ্কে আছি 40 স্টারে। তো আমরা সিএস র্যাঙ্ক থেকে মাস্টারে যাইতে কত কিন্তু বিপদ চিপদ হয়েছে সব আজকে তোমাদের ভিডিওতে দেখাবো। আর আমরা প্রত্যেক সিজনই মাস্টার ডান করি, আর এবার মাস্টার ডান করতে দেরি হয়েছে কারণ ওয়াইফাই দিয়ে গেম প্লে করতে গিয়ে হঠাৎ করে কারেন্ট চলে গেলে কিন্তু হনার্স করে চলে যায়। তো বেশি বকবক না করে সোজা ভিডিও শুরু করা যাক। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাচ, আর ফার্স্ট ম্যাচে আমরা কিন্তু 3-0-তে দিয়ে দিছি ওদের। আর আমাদের সাথে আছে আমাদের গিল্ডের স্কোয়াড, আর আমরা সবসময় গিল্ডের স্কোয়াড নিয়ে খেলি। আর আমাদের ক্যারেক্টার কমিউনিকেশন তোমরা দেখতে পারছো কি উড়াদুরা। একজনের কাছে থাকবে মাকড়ুসা, একজনের কাছে থাকবে গ্যানেডের পাওয়ার, একজনের কাছে থাকবে হুকুম, আরেকজনের কাছে তাপসিয়া থাকবে। সবাই পুশ এবং রাশ প্লেয়ার চলে আসছে। তো আমার গিল্ডের প্লেয়াররা ভালো খেলে দেখে আমরা এই ম্যাচটা বইয়ে করি। তো সর্বপ্রথম কিন্তু গ্যানেড ডেকটারে নক করি, আর আমি চেষ্টা করি সবসময় একটা ম্যাচে ডাবল কিল করার। আর ডাবল কিল করলে ম্যাচটা উইন করা কিন্তু একদম সহজ হয়ে যায়। তো এই ম্যাচটা কিন্তু ফার্স্ট ম্যাচটাই দেখো কি পরিমাণ ড্যামেজ দিতেছে আমার গিল্ড স্কোয়াড মানে গিল্ডের প্লেয়ার গুলা। তো গিল্ডের প্লেয়ারগুলো কিন্তু অনেক ভালো খেলে। তো ভিডিওটি যারা দেখতেছো যাদের কাছে ভালো লাগতেছে একটু লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমাদের 6000 সাবস্ক্রাইবার হতে আর মাত্র 500 সাবস্ক্রাইবার লাগে। তো পূরণ করে রাখিও। আর প্রথম ম্যাচটা কিন্তু এখানে আমরা ড্যামেজ দিতে গিয়ে কিন্তু ফার্স্ট ম্যাচ প্রথমে বুইয়া করে ফেলি। তো প্রথম ম্যাচ বুইয়া করার সাথে সাথে আমাদের এখানে স্টার হয়ে যায় 40 থেকে 41। তো তারপরের ম্যাচটা দেখেন। তো তারপরের ম্যাচটা আমরা আগে ভাগে মারা খাওয়া যাওয়ার পর কিন্তু আমাদের টিমমেট বুইয়া করে ফেলে। তো এর সাথে সাথে আমাদের হয়ে যায় 41 থেকে 42 স্টার। তো যেহেতু আমাদের টিমমেট গুলো ভালো খেলতেছিল তাদের নিয়ে কিন্তু আমি একটা ম্যাচ স্টার্ট করে দিয়েছিলাম। তো তারপরে ম্যাচটাতে আমরা কিন্তু এখানে ডেজার্টে একটা কুড়ি করে কিন্তু টিবল কিল করে কিন্তু ম্যাচটা বইয়ে করে ফেলি। আর এরই সাথে সাথে আমাদের হয়ে যায় 4-1 কিন্তু হারিয়ে দিয়েছি ওদের। আর এরই সাথে সাথে হয়ে যায় আমাদের 42 থেকে 43 স্টার, আর এর সাথে সাথে 4টা স্ট্রাইক। তো তারপর আমরা কয়েকটা ম্যাচ টান্টার লাগাতার ভুয়া করার পর এখানে আমাদের 46 থেকে 47 স্টার হয়ে যায়। আর গাইস তোমরা বলতে পারো যে তুমি শুধু কাইটা কাইটা স্টার গুলো দেখাইতেছো, ম্যাচগুলোতে একটা গেম প্লে দেখা যেতেছো না। তো এখন আমরা ম্যাচটা একটা গেম প্লে দেখাইবো। আর গাইস তোমাদের আমি গেম প্লে কি দেখাবো, তো আমার গেম প্লে হচ্ছে কার উড়া দুরা গেম প্লে, পুরো উড়োম হেডশট লাগাইতে পারে। আর আমার গেম প্লে দেখে তোমরা হ্যাকার কমেন্ট করতে পারো, তার কারণে আমি আমার গেম প্লে দেখাই না। কারণ আমার হ্যাকার মানে এই দেখো আমি এখানে মারা যাই কিন্তু আমি এখন এইজ করবো দেখছো গাইস। তারপরে রাউন্ডটা কিন্তু আমরা ভুয়া করে ফেলি, আর এর সাথে সাথে হয়ে যাবে 48 স্টার। আর আমরা কিন্তু খেলতেছিলাম স্কোয়াড সহ র্যান্ডম প্লেয়ার নিয়ে, আর র্যান্ডম প্লেয়ারগুলো অনেক ভালো পড়তেছিল, তাদেরকে অ্যাড দিয়ে আমরা কিন্তু আবার ম্যাচগুলো স্টার্ট করে দিয়েছিলাম। আর এরপরে রাউন্ডটা কিন্তু আমরা এভাবে কিন্তু ভুয়া করে ফেলি, আর এর সাথে সাথে আমাদের হয়ে যায় 49 স্টার। তখন আমরা একটা ফুল ম্যাপ দেখাবো, মানে ফুল ম্যাচ দেখাবো কিভাবে আমরা মাস্টার গেলাম। এই ম্যাচটা খেলে আমাদের মাস্টার হয়ে যাবে। আর গাইস তোমরা যারা সিএস র্যাঙ্ক পুশ করতে চাও তোমরা সবসময় চেষ্টা করবা যে তুমি দুইটা এনিমিকে ক্লিয়ার করে দিতে। আমি চেষ্টা করি সবসময় দুইটা এনিমিকে ক্লিয়ার করে দিতে, কারণ দুইটা এনিমিকে ক্লিয়ার করার পর ম্যাচটা উইন হওয়ার জন্য একদম সহজ হয়ে যায়। কিন্তু আমার সাথে একটা লার্কি আছে, তো লার্কিরে কিন্তু ভালো পরিমাণে ড্যামেজ দিছে, আমি কিন্তু লাস্টে হেডশট দিয়ে কিন্তু ফার্স্ট ম্যাচটা উইন করে ফেলি। তো ফার্স্ট ম্যাচটা উইন করার পর আমরা আবার নিয়ে নিই MP5। আর তোমরা গাইস জানো আমি MP5 দিয়ে কিন্তু অনেক ভালো মানে হেডশট লাগাইতে পারি। আর MP5 আমার আছে ডাবল রেট অফ ফায়ার স্কিন। তো আমার টিমমেটকে বলতেছিলাম একটু পুশ দিয়ে খেলো, তো এর পাশে কিন্তু একটা যাইতাম, এটা কিন্তু নক করে ফেলছি কারণ সিএসএং এর মধ্যে কোনো যাতা হেডশট নাই। তো এর পাশে ঘরের ভিতরে একটা দেখতে পাইছিলাম, পরে আমি একটু মানে এটা কি ক্যারেক্টার ওরিয়ন ক্যারেক্টার সেটা এটা কিন্তু হেডশট দেওয়ার ট্রাই করেই পরে দেখতে পাচ্ছি এখানে মেডকিট মারবো। তো এখানে কিন্তু দেখো গাইস কিলটা চুরি করে ফেলছে, এটা কোনো বড় ব্যাপার না। সিএসএং এ যদি কিল চুরি হয় কোনো সমস্যা নাই। আর সবসময় তোমরা চেষ্টা করবা গ্যানেট চালানোর, আর গ্যানেটের জন্য একটা পেট আছে, পেটটা ব্যবহার করবা কারণ অনেক দূরে যাবে। আর আলবার ক্যারেক্টার নিলে 3টা করে গ্যানেট বাড়বে। তো ফার্স্ট ম্যাচ এখানে কিন্তু রুইয়া করার ফল দেখো ওই পাশে কিন্তু 2টা নিমে আছে আলাদা আছে। তো এখন আমরা 2 ভার্সেস 2 খেলা হবে। তো আমি এখন রাশ দেওয়ার চেষ্টা করতেছিলাম কারণ অনেক ড্যামেজ দেওয়া আছে। তো এবার দেখি 2 ভার্সেস 2 একটারে নক করছিলাম কিন্তু কিলটা চুরি হয়ে গেছে। তো আমি ভাবতেছিলাম আমাকে একটা কিল করতে হবে। তো এই পাশে একটা আছে, আমি অপেক্ষা করছিলাম হেডশট দেওয়ার জন্য, পরে এখানে আসে দারুণ করে হেডশট দিয়ে কিন্তু আমরা একটা রাউন্ড জিতে নিই। আর গাইস সিএস র্যাঙ্কে MP5 যদি 3 চিপ করি এত সুন্দর খেলা যায় বুঝছো। মানে 3 চিপ করলে মানে যাইটা ধরি কি আর হেডশট ধরি, মানে এনিমি সামনে কুলাইতে পারে না। তো ওরা কিন্তু এখন কিন্তু দেখো খেলতেছে, মানে কি করে ওরা কিন্তু এখন পুশ খেলতেছে। তো ওপর সাইডে ওই সাইডে দেখতে পাই, আর আমাদের হাতে ছিল কিংফিশার। তো ভাবতেছিলাম কিংফিশার দিয়ে হেডশট দিব, তো এখানে মারা ফায়ার কিন্তু মিস হয়ে যায়, পরে কিন্তু দাঁড়ান করে হেডশট লাগে। আর আমাদের ম্যাচে আসছিল কিন্তু ব্যাকআপ প্লেয়ার, অনেক ব্যাকআপ প্লেয়ারগুলো ভালো খেলে। তো এখানে আমাদের 1 ভার্সেস 3 পজিশন হয়ে গেছে, আর আমি কখনো 1 ভার্সেস 3 পজিশনে পারতে পারবো না, এই কারণে রাশ দিয়ে ফেলি। আর রাশ দিয়ে কিন্তু আমার বাদামটা খাইবো এখন দেখো। এখানে আমি রাশ দেওয়ার জন্য এখনই এগিয়ে যাই, তখন ভাবতেছিলাম এখানে ওরিয়েন্টো হইয়া এখানে দাবা মারতে পারবো। কিন্তু দেখো এখানে একটা মারতে গিয়ে অনেক পরিমাণ ড্যামেজ দেওয়ার পরে কিন্তু এখানে আমি নক হয়ে যাই, মানে শেষই হয়ে যাই। আর এই ম্যাচে এমন একটা স্কোর পড়ছে, এই স্কোরটা এর আগে আমাদের সাথে পড়ছিল, আমাদেরকে 4-0-তে দিছিল। এখন আমরা ওদেরকে চেষ্টা করছিলাম 4-0-তে দেওয়ার, কিন্তু তাও তো পারলাম না। কিন্তু ওখানে 2-1 রাউন্ড হয়ে গেছে। তো ওদেরকে দেখো এই পাশে একটা আছে, দাঁড়ান করে লাস্টে একটা হেডশট লেগে গেছে, DX ফিম না কি জানি না, এদেরকে নক করে ফেলছি। তো আমি চেষ্টা করবো সবসময় 2টাকে মারার, একটা যেহেতু মারছি
এই পাশে একটা মারা, এই পাশে আসার জন্য আসলাম, তখন দাঁড়াম করে দুইটা দেখছো গাইস, দুইটারে মারছি আর এলাবাস একটা, তখন ম্যাচটা উইন হওয়া কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আর এই পাশে দেখো আমি একটা কিল চুরি করবো, দেখছো গাইস 18-13 ড্যামেজ দিয়ে কিন্তু একটা কিল চুরি করে ফেলছি। আর এই রাউন্ডে হয়ে গেছে, আমরা উইন করে ফেললাম। তো পরবর্তী রাউন্ড দিয়েছে পিকেতে, আর পিকেতে কিন্তু গেম খেলা জুত আছে। আর আমি প্রথমে কিন্তু গ্যারেড মেরে দিছি, আর এখানে কিন্তু সুন্দর করে হেডশটে কিন্তু নক করে ফেলছি। আর পিছন থেকে যেহেতু মারতেছিল, তো পিছনে একটা ব্যাকআপ কিন্তু গুলো ফালাইছি। তো আমরা চেষ্টা করি প্রত্যেকটা ম্যাচে 2টা কিল করার। তো গাইস আজকে ভিডিও লাইক কেমন রইল এটা 20টা লাইক কমপ্লিট করে দাও, আমি জানি তোমরা 20টা লাইক কমপ্লিট করে দিবা। আর এর পাশে একটা দাঁড়াম করে হেডশট দিই, আমি তো M5 অনেক ভালো চালাই, এটা তোমরা অনেক জানে। আমার সাথে যারা যারা খেলে এটা একটু কমেন্ট করো তো আমি M5 কেমন চালাই। তো এই পাশে যখন হঠাৎ করে আসতেছে আমি ভাবছিলাম এখান থেকে মারতে পারবো, তো এখান থেকে রিভলভার হেডশট দিয়ে এখন আমার এজটা হয়ে যাবে। তো দাঁড়াম করে এজটা করে কিন্তু ম্যাচটা বুয়ে করে ফেলছি। তো এরই সাথে সাথে আমাদের ম্যাচটা বুয়ে হয়ে যায়। আর ফাইনালি আমাদের 49 স্টার থেকে হয়ে যায় 50, আর মানে ইলাইট হিরো থেকে হয়ে যাবে এখন মাস্টার। তো প্রত্যেক সিজনে আমরা মাস্টার মারতে পারছি কিনা একটু কমেন্ট করে যাইও। আর গাইস ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওতে লাইক না করে থেকে লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে রাখিও। আর বেল আইকনটা অল চ্যাট করতে তো একদম ভুলবাই না। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো আজকে ভিডিও এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।